লাগছে, যখন গান গাইতেছিল ফেরদৌস সরকার ভাই, তখন আমার একজন মুরব্বী দরদি একটা টুপি পরিয়ে দিয়েছে। মানে সেজেছে যে সেই শ্বাসটা তো পরিপূর্ণ হইতে হবে, তিনি একজন আলেমের ভূমিকা পালন করবে, মাথার মধ্যে টুপি নাই, একটা টুপি সুন্দরভাবে পরাই দিছে। দরদি যদি দাড়িটাও পরাই দিতে, টুপি আছে দাড়ি তো নাই, মাওলানা সাহেব রেডিমেড দাড়িও রাখবেন, কখন কোন পালা দিয়ে বসে, এই জন্য টুপি আছে দাড়ি নাই মোস নাই, কেমন হলো বিষয়টা? এই রেডিমেড রাইখে দিবেন, কাছে কাজে আসবে। আমার বলতেছে মুরব্বী বাবা কেন আমি টুপি নাই, আসলে পালা ক্ষেত্রে অনেকে পরে, টুপি পরলেও বেজাল, না পরলেও বেজাল। ওই পরলে কয় এটা ওই একটা মেশাল দেখো, এটা নাকি ব্যবসায়িক টুপি, ওই ব্যবসার খাতিরে পরন লাগে। আবার না পড়লে কই মোল্লা হইছে, আলেমের পালা দিছে, টুপি কই দাড়ি কই, রেডিমেড দাড়ি হয়েছে, দাড়ি ঘুষা ঘুষা আছে বল, আমি চাইলে এগুলো বড় করতাম, সমস্যা নাই। আমি বলে এই লোটার মুখ দিয়ে ঢুকা এটার মাল দিয়ে বের হইতে পারবা, ভারী একটা বউ, এটা ভালো মানুষ, হ্যাঁ দোকান আছে একটা বউ আমার কপালে খুব ছিল, সুন্দরী বউ, এই মনের কপালে আর যত্ন না। কেমন বিচার শয়তান থেকে তুমি পারবা, কয়বার হয় কনফার্ম একবারই যাও। শয়তান যখন ঢুকছে বদনার মুখ দিয়ে ঢুকছে, মেরে মাওলা আমি মুখটা চাপ দিয়ে ধরে বিজ্ঞানগুলি দিয়া বদনার নামে ধৈর্য শয়তানকে আটকাইছে। চমৎকার দুটি পালা, এলমে শরীয়ত, এলমে মারিফত। আমার পালা দিয়া সীমানা দিয়ে দিচ্ছে, একটার বেশি প্রশ্ন না, একটার বেশি দুইটা গোল্ডেন ভাই। পালা দুইটা যে পালা দিয়েছেন, কিছু কথা আমাদের বলতে হবে। আমি আপনাদের মনের ভাবটা বুঝতে পেরেছি, এত কথা বলে আপনাদেরকে বিরক্ত করব না, যতটুকু কথা না বলুন না বলার চেষ্টা করবো, গান একটু বেশি গাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বাংলাদেশের মধ্যে কোন ক্ষুদ্র শিল্পী থেকে থাকলে আমি একদম ফেরদৌস সরকার আমাকে দিয়েছে এলমে শরীয়তের ভূমিকা। আমার বোন বাংলাদেশের সুনামধন্য জ্ঞানী গুণী একজন গায়িকা চন্দা সরকার, বোনকে দেওয়া হয়েছে মারিফতের ভূমিকা। তো বাবা গানে যাওয়ার আগে একটি কথা আমি একটু বললামই, বলেন বলেন, কারণ আমাদের উপরে অনেক চাপ বর্তমানে, ঠিক না? আমাদের উপরে অনেক চাপ, আমাদের একটা দুইটা কথা যদি একটু সমস্যা হয় এটা জায়গা বাড়ান, পাঁচটার জন্য করে মাইকে বাড়ান তো দেখি, মানে বাইরে কেমন জানেন মঞ্চ শব্দটা আসতেছে, বাইরে মনে হয় ভালোই আছে, মঞ্চ শব্দটা পরিপূর্ণভাবে পাচ্ছে। ছোট্ট করে একটা ঘটনা আগে বলি বাবা। এক লোক বানর খেলা দেখায়, আপনারা দেখছেন কিনা বানর খেলা? বান্দর দিয়ে খেলা দেখায়। তো রাজশাহীর মধ্যে বান্দরের খেলা দেখাইতেছে, বান্দরের তো সব করে অনেকে অনেক কিছু দেয়, তাই না বাবা? অনেক কিছুই দেয়। তো এক লোক রাজশাহীর একটা ফজলি বড় আম বান্দরের সব করে দিচ্ছে, বান্দরের মিষ্টি পাইয়া মজা পাইয়া একদম বড়া সহ বিচি সহ বিলা ফেলাই, বিচি সহ কিনছে পরে বানর তোলা পায়খানা করে, মালিক টেনশনে পড়ে গেছে, এই বান্দর আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতেছে, এটা খায় কিন্তু পায়খানা করে বান্দরের যে মালিক রয়ে গেছে কার কাছে পশু ডাক্তারের কাছে, পশু ডাক্তার এক্সরে আউটরা করে দেবে, এটার পাশায় করে আমার বড় ঠিক আছে। ডাক্তার বলতে ভাই আপনি বান্দর যদি পাঠাইতে হবে এটা অপারেশন করতে হইব, কি অপারেশন করে এটার পাশা ফাইরা তারপরে আনি লাই করতে হোটেলে করেন ভাই, এটা দিয়ে আমি ব্যবসা করে খাই, এটা ভালো করতে হইব।
রামগঞ্জে ভালো করে দিছে অপারেশন করে ডাক্তার। এই বেলাটা আমি আর রাজশাহী খাওয়াম না, আগে করছে ঢাকা। ঢাকা খেলা দেখে, ঢাকা পুলিশ থানে এসে খেলা দেখাইতেছে। তো কেউ ভোট দিতেছে, কেউ বাদাম দেয়, কেউ কলা দেয়। এখন যে যেই গাড়ি দেয় এটা খালি নিয়ে পাশায় বসে। এক ভদ্রলোক ওই নিয়ে আপনার বন্ধ করে দিচ্ছে, কলা দিতে এটা পাশায় নিয়ে ঢাকায় গিয়ে। ভাই এমন এমন ব্যাপার, রাজশাহী খেলা দেখাইতে গেছিলাম। এক লোক ভদ্রলোক আম দিছে, ফজলি আম বড়, এটা মিষ্টি আমের বড়া সহ খাইছিল। এখন এই বড়া তো এটা ভালোই না, পরে এটা অপারেশন করে পাঁচটা ভাই তারপরে বড়া হয়। বাংলার আম যেটা খায় এটা মাপ দিয়ে খায়, ভাই বলি বাবা। আমরা বর্তমানে একটা পরিস্থিতিতে আছি, একটা কথা বললে মাপ দিয়ে চলতে হয়। একটু টের বাবা আমাদেরকে একদম অবস্থা খারাপ বানায়। কি হলো চন্দ্রাপা, ঠিক না? আমাদের উপর অনেক অত্যাচার হচ্ছে বর্তমানে। আপনারা দেখতেছেন, আমি আর বলার কিছু না। বাবা আমাদের কিন্তু সময় দিবেন, দুইটার কথা ভাইয়া চিন্তা করে আমরা বলতে পারি, তাই না? সঠিক কথাটাই যেন বলতে পারি, ভাইয়া চিন্তাই যেন বলতে পারি, আমাদের জন্য সমস্যা না হয়। শরীয়তের পালা দিয়েছে তো গানে যার একটা গান গাই। আমার বোনের সাথে অনেকদিন পর আমার দেখা। আমার ভাই আমাদের বানাইছে ফকির, আরে আমাদের বানাইছে আলেম, আমার বোনদের বানাইছে ফকির। এটা কোনো কথা হইল? হ্যাঁ, কি সুন্দর শাড়ি পরেছে, এমন দামি শাড়ি, অনেক দামি শাড়ি। ফকির নিয়ে আপনি করবেন যে কি সুন্দর একটা শাড়ি পরেছে। যা আজকের রাত্রের জন্য এটা আমাদের অভিনয় বাবা। আসলে মূলত আমিও কোনো আলেম না, আমার বোনও কোনো ফকির না। পালা দিয়েছে, পালা কতক্ষণ আছে, কতক্ষণে আমরা আলেম আর ফকির, তাই না? পালা শেষ, আবার আমরা গাছবার মতো শেষে হয়ে যাবো। তো শরীয়তের ভূমিকার একটি গান গাই, তারপর আজকে মারফতের ফকির পাইছি, মন মতো ফকির বাবা। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে গান গাই আমার মন। তার কাছে কিছু জিনিস আসলে আমি জানি। জায়গা মতো দেখবেন মধুর চাট, মধুর সাথে যদি আপনি জায়গা মতো খোঁচা দিতে পারেন, এটা থেকে মধু বাড়বে। আর যদি আগাগায় খোঁচাখুচি করেন তাহলে মনে মতো একজন মানুষ নাকি ফকির করছি, আজকে কিছু একটা হইব বসে। হ্যালো, ওই বাজে ইসলামের ঘন্টা, ওই বাজে ইসলামের ঘন্টা, শব্দ শোনা যাইবে নদীর দিলে আইবে তোরা, শরীয়তে আইবে নদীর দিলে আইবে তোরা, শরীয়তে আইবে। ওই বাজে ইসলামের ঘন্টা, ওই বাজে ইসলামের ঘন্টা, শব্দ শোনা যাইবে শরীয়তে আইবে।
দলের পশু দিছিলে মানুষ কি গতিবে পরে পারে এসব মহল্লাই দলের পশু দিছিলে মানুষ কি গতিবে পরে পারে এসব মহল্লাই দিন থাকিতে নদী বেলা বয়ে জানিবে নদীর দিলে আইরে তোরা নদীর দিলে আইরে তোরা শরীয়তে এসেছেন আখিরি নবী লইয়া তৌহিদের বাণী পৌঁছবে না কোরআন খানে শরীয়তের দাও নামাজ রোজা হজ যাকাত পৌঁছ দেনা আমার শরীয়তে স্তম্ভ যেটা খুঁটি আমার শরীয়তে আমল এই যে তো আমার সরকারের দাম দেখতেছেন এটাই শরীয়ত এটাই শরীয়ত
যে লাইট করতেছে কি শরীর। আচ্ছা আমার শরীরের একটা বাউন্ডারি আছে, শরীরের একটা বাউন্ডারি আছে, একটা মাপকাঠি আছে। আমি চাইলে আজকে এই মাপকাঠি পেরিয়ে যাইতে পারবো না। আমার এই বাউন্ডারির ভিতরেই থাকতে হবে, আমার এই মাপকাঠি ভিতরেই আমাকে থাকতে হবে। বাবা এক লোক সুন্দর এক বউ বিয়ে করছে। আচ্ছা সুন্দর বউ লোকটা খুব সুন্দর, লোকটা খুব খুশি। এত সুন্দর বউ বিয়ে করলাম, একটু ঘুরতে যাবে বলতে গেলে। সুন্দর বউ মেয়ে ঘুরতে বেরিয়েছে, বের হওয়ার পরে ওই গাছের আগায় শয়তান ঢুকে বের করতেছে, কামড়া করলো কিনা। এমন সুন্দর বউ মেয়ে ঘুরতেছে, যদি আমি শয়তানে না করি তাহলে আমার শয়তান নামের কথা করি। শয়তান করছে কি, জামাই তো বউরের হাত ধরে হাঁটতেছে, শয়তান করছে কি বউয়ের আরেক পাশে গিয়া অপরূপ জামাইয়ের অবয়ব ধইরা বয়স ধইরা হাঁটতেছে। মহিলা হাঁটতেছে হাঁটতেছে, এক সময় মনে হইল আরে আমার পাশে যে দুইজন লোক, আরে তুই যাবো এদিক থেকে এদিক হতে জামাই, ওইদিক থেকে এদিক হতে জামাই। এখন আসল কোনটা মহিলাকে বুঝতে পারতেছে। মহিলা পড়ে গেছে একটা পেশাবের মধ্যে, এক জামাই একদিক দিয়ে টানে, আরেক জামাই আরেক দিক দিয়ে টানে, যাই ভেতরে ইতিমধ্যেই দেখা আলী করিমুল্লাহ ভুল মাওলা আলীর সাথে মাওলা আলীকে ডেকে বললো, হে মাওলা আলী, হে নবীর জামাতা, আমি তো বিপদে পড়ে আছি, আমার আসল জামাই কোনটা আমি চিন্তা করতেছি না। আমার এই বিচার পাত্র চলে গেলে ওর সাথে আমার আসল জামাই, আমার আসল স্বামীকে খুঁজে বের করে দেন। মাওলা আলী দুইজনকে বললো, আমি বিচার যে বিচার করি তোমরা কি মানবা? বললো, তারা দুইজন বললো হ্যাঁ মানবো। মাওলা আলী অজু করার জন্য বের হয়েছিল, তার হাতে একটা লোটা ছিল, ধরতি বলেন লোটা বলেন, আমাদের এলাকায় বদনা বলেন, একটা ধরতি ছিল, লোটা ছিল। মাওলা আলী বলে এই লোটার মুখ দিয়ে ঢুকা এটার নাম দিয়ে যায় বের হইতে পারবা, হ্যাঁ একটা বউ। এটা ভালো মানুষ, হ্যাঁ তো কান্দাছে। একটা বউ আমার কপালে যোগ ছিল, সুন্দরী বউ, এই যে আমার কপালে আর জুটলো না। এটা আপনার কেমন বিচার? শয়তান ভেবে গেছে, তুমি পারবা? কয়বার হয় কনফার্ম একবারই যাও। শয়তান যখন ঢুকছে বদনার মুখ দিয়ে ঢুকছে, বলে মাওলা আলী মুখটা চাপ দিয়ে ধরে আরে বিজ্ঞানগুলি দিয়া বদনার নামে ধৈরা শয়তানকে আটকাইছে। শয়তান তো আটকা ফেলে দেওয়া, দম বন্ধ হয়ে যাওয়ার মতো। যাই যে এখানে শব্দ আসলো, রে মাওলা আলী তুমি শয়তানকে ছেড়ে দাও, কারণ আল্লাহ শয়তানের সাথে কথা দিয়েছে যে কালকে আমার পর্যন্ত সে জীবিত থাকবে। পৃথিবীতে স্তব্ধ হয়ে গেছে। ওই দিন থেকে মাওলা আলীর শয়তান ডর হয়, মাওলা আলীর দেখলেই পুলিশের ঘুরে থাকে শয়তান, আর কাছে আসে না। একদিন মসজিদে মাওলা আলী ঘুমাইতেছে, মসজিদে শয়তান আর ঢুকে না, মাওলা আলীর ভয় থেকে। এত কথা বলার সময় আপনারা দিবেন না জানি, এত লম্বা কথা আর বলতে জানে। আমার মনের কাছে শুধু আমার এইটুকু ছোট্ট একটা কথা, বেশি ছোট্ট একটা কথা, যে এই কর্মটার কারণে মাওলা আলী টাইটেল পেয়েছিল শরীয়তের ভাগ। তাকে কিন্তু শরীয়তের ভাগ দেওয়া হইতো এবং মারিফতের সনদ দেওয়া হয়। সে টাইটেল পাইছে শরীয়তের ভাগ, আর মারফতের চেরাগ যে টাইটেলটা তিনি পাইছে, এইটা কি কর্ম করে পাইছে, এই ছোট্ট করে আমার বোনের কাছে কি কথা জানাচ্ছি।
ইলমে মারিফত। ইলমে শরীয়তের ভূমিকায় রেখেছেন ফেরদৌস সরকারকে, ইলমে মারিফতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। তালাগান বুঝতে হলে কথা কম বলতে হবে। আপনারা যদি সবাই মিলে কথা বলেন তাহলে তালাগানের আনন্দটা পাবেন না। এই জন্য আমরা সবাই যেন একটু চুপ থাকি, দিয়ে একটি কথা বলার একটু সুযোগ করে দিতে হবে। শরীয়তের ভূমিকায় থেকে সুন্দর গান করলেন আজকে যিনি মাওলানা শাহ আলেম সাহেব। বড় ভালো, দেখতেও ভালো, হাসিও ভালো, গায়েও ভালো, সবকিছুই তার ভালো। কিন্তু আমাকে তালা দেওয়ার সময় দীপু ভাই বলে আজকে তো চন্দ্রাপা ভাই ইকুটা কমবে, ইকুটা কমবে বলে। চন্দ্রাপা তো মেয়ে শিল্পী, তা তিনি তো ফকির হয় না, মেয়েরা তো ফকির নেই না। চারটা হরফ মিলে হয় ফকির। ফেতে চারটা হরফ মিলে হয় একজন ফকির। ফকির কোন মেয়ের বিষয় না, ফকির হচ্ছে আল্লাহ প্রদত্ত শক্তি। ওই শক্তি যে অর্জন করতে পারে সে হয় ফকির। যেমন মা লাইলি মা আছে, মা আসিয়া আছে, আমাদের তাপসপুরের শিরোমণি রাবিয়া বসরি, তিনিও কিন্তু একজন ফকির। তাই ফকিরকে ফকিরই বলতে হবে, ফকিরকে ফকিরনি বলা যাবে না। সুন্দর গান, কথাও ভালো। ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। এই মাওলানা শাহ, আমার সুজাত আলী শাহ কি নবীর দিন সারা? খবরদার, চাপার জোরে কিন্তু প্রতিপরণ যাইব না। আজকে আমরা যারা পীর মাশায়েখ ওলি আউলিয়া যারা আছে, তারা প্রত্যেকটা লোকই নবীর দিনেই আছে এবং নবীর দিন নিয়েই তারা মারফত করে। বর্তমানে নবীর দিনকে জিন্দাই রেখেছে পীর কামেল ওলি আউলিয়াগণ। তো যারা আল্লাহর ওলিগণ, যারা আলেম ওলামাগণ, মাশায়েখগণ, তারাই, তাদের কাছেই আমার এই নবীর দিন আছে। কারণ নবী বলেছেন, আমার রাসূল বলেছে, আমার মধ্যে আমার পর্যন্ত আমার নবুয়তের যুগ শেষ, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর কামেল ওলি আল্লাহ। যারা পীরের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবে তারা আমার হযরত আলীর হাত পাবে। যারা মাওলা আলীর হাত পাইল তারা আমার নবীর হাত পাইল। যারা নবীর হাত পাইল তারা আমার আল্লাহর হাত পাইল। এর জন্য আমরা নবীর দিনেই আছি, নবীর দিনকে আমরা আঁকড়ে ধরি। যারা পীর মাশায়েখগণ তারা এখন আঁকড়ে ধরেই আছি। একটা গান গাই, তার গানের পাশে কথা বলতে বলেছে কম, গান রাখতে বলেছে বেশি, তো সেদিকে লক্ষ্য রেখে কথা কম বলার চেষ্টা করব। একটা প্রশ্ন রেখেছেন ভালো, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, তিনি হলেন শরীয়তের বাপ, মারফতের চেরা হইল কবে থেকে, কোন কর্মের অনুসারে তিনি মারফতের চেরা হইলেন? আমি বলবো, কিন্তু একটা বিষয় খুব ভালো লাগছে, যখন গান গাইতেছিল ফেরদৌস সরকার ভাই, তখন আমার একজন মুরব্বী দরদি একটা টুপি পরিয়ে দিয়েছে। মানে সেজেছে যে শ্বাস, সেই শ্বাসটা তো পরিপূর্ণ হইতে হবে। তিনি একজন আলেমের ভূমিকা পালন করবে, মাথার মধ্যে টুপি নাই, একটা টুপি সুন্দরভাবে পরাই দিছে। দরদি যদি দাড়িটাও পরাই দিতে, টুপি আছে দাড়ি তো নাই, মাওলানা শাহ রেডিমেড দাড়িও রাখবেন, কখন কলপাড়া দিয়ে বসে, যেন টুপি আছে দাড়ি নাই, মোচ নাই, কেমন হইল বিষয়টা? এই রেডিমেড রাইখে দিবেন, কাছে কাজে আসবে। সুন্দর হবে, সুন্দর হবে। কালির লেখায় আলেম হয় না ভাই বিয়ে, কাছে হলে ভাই বিয়ে, বাবা চাই নূর কালিয়া আসতে, কালির কালিতে কুরআন লেখা, যে পাইল মুর্শিদের দেখা, যে পাইল সুজা আলীর দেখা, বলো এলম বাতিওয়ান। কালির লেখায়
কালির লেখায় আলেম হয় না? আপনি কালির লেখা লিখে পড়ে, আপনি কালির লেখা পড়ে আপনি স্কুলের একজন টিচার হইতে পারবেন, একজন মাস্টার হইতে পারবেন, একজন উকিল হইতে পারবেন, জজ হইতে পারবেন, ব্যারিস্টার হইতে পারবেন, আপনি একজন ডক্টর হইতে পারবেন, মিনিস্টার হইতে পারবেন, আপনি একজন আলেম হইতে পারবেন, একজন মাওলানা হইতে পারবেন। কিন্তু ওই কালির লেখা পড়ে কখনো আমার সুজাতা নিশা হওয়া যাবে? ওই কালির লেখা পড়ে কখনো আমার দশরা জমেজ ভান্ডারি হওয়া যাবে না, আমার রিজকি শাহ হওয়া যাবে না, আল্লাহর ওলি হওয়া যাবে না। এই লেখাপড়া করতে গেলে বাবা আপন আপন মুর্শিদের ওই স্কুলেই লেখাপড়া করতে হবে। যেটা সিনার ভেদ, এটা সিনায় সিনায় আদান প্রদান হয়। এই কালির লেখা পড়ে কখনো সেই আলেম হওয়া যাবে না, কখনোই আমার সুজাতা নিশা হওয়া যাবে না। সে হইতে গেলে সেই পাঞ্জাবি করতে হবে। আমার মাওলা আলী করিমুল্লাহ আজহু তিনি মারফতের চেরাগ হইলেন কবে থেকে? যেভাবে প্রশ্ন করে সরকার মহলে ধীরে জবাব দিতে চন্দ্রা তিনি মারফতের চেরাগ হইলেন কবে থেকে? আপনারা সবাই জানেন এই ঘটনাটি। এই পৃথিবীতে একজন ব্যক্তিরই জন্ম হয়েছে কাবা ঘরে, তিনি হলেন মাওলা আলী করিমুল্লাহ আজহু। আর কোন ব্যক্তির মক্কা ঘরে জন্ম নেয় নাই। মাওলা আলী যিনি মা ছিলেন ফাতেমা বিনতে আসাদ, মাওলা আলীকে গর্ভে নিয়ে কাবা ঘর তওয়াফ করতে গেলেন। আমি কাহিনীটা বড়, আমি ছোট করে বলবো যেহেতু কথা কম বলতে বলেছেন। মাওলা আলীকে গর্ভে নিয়ে গেলেন কাবা ঘর তওয়াফ করবার জন্য। যখন কাবা ঘর তওয়াফ করতে গেলেন ছোট বাজায়, সঙ্গে সঙ্গে মা ফাতেমা বিনতে আসাদের প্রসব বেদনা উঠে গেল। তখন ফাতেমা বিনতে আসাদ ফরিয়াদ করে, মাওলা এই খোলা মাঠের মধ্যে যদি আমার সন্তান দুনিয়ার মধ্যে আসে, এই পৃথিবীর কত মানুষ আমি মা, আমার ইজ্জত দেখে ফেলবে। মাওলা তুমি আমার ইজ্জত রক্ষা করো। বলা মাত্রই কাবা ঘরের দরজাটা খুলে গেল। মাওলা আলীর মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরের মধ্যে ঢুকে গেল। কাবা ঘরের দরজাটা আবার আপনি আপনি বন্ধ হয়ে গেল। মাওলা আলী মক্কা ঘরে জন্ম নিল।
3 দিন হয়ে গেল মা ফাতেমা বিনতে আসাদ কোলে নিয়ে দুধ খাওয়াইতে চেষ্টা করে, দুধ খায় না, তাকায় না, হাসে না, কাঁদে না। এর মধ্যে সংবাদ পাইল আমার দয়াল নবী। আমার দয়াল নবী এসে কাবা ঘরের দরজার মধ্যে হাত লাগাইলো, কাবা ঘরের দরজাটা খুলে গেল। খোলা যাবার মাত্রই আমার দয়াল নবী গিয়ে বলে, কাকিমা আপনার গৃহে, আপনার ঘরে নাকি আমার ভাই ছোট হযরত আলী জন্ম নিয়েছে, ওই দেন তো আমার ভাইকে আমার কোলে। বলে, মোহাম্মদ তুমি কাকে কোলে নিতে চাও? হযরত আলী জন্ম নিয়েছে 3 দিন হলো, এরই মধ্যে হযরত আলী তাকায় না, খায় না, হাসে না, কাঁদে না, কেমন একটা স্তব্ধ সন্তান আল্লাহ আমারে দিল, আমি তো এটা নিয়ে চিন্তিত আছি। বলে, আপনি আমার কোলে দেন। কোলে যখন আমার দয়াল নবী নিলেন, নেওয়া মাত্রই যখন হযরত আলী বলে প্রথম আমার দয়াল নবী একটা ডাক দিলেন, দু চোখ মেলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করলেন। যখন মুখ মোবারক দর্শন করলেন, আমার দয়াল নবীর জিহ্বা মোবারক হযরত আলীর মুখের মধ্যে ধরলেন। একটা শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক মাওলা আলীও তেমনি করে জিহ্বা মোবারকে লালা মোবারক পান করলেন। সুবহানাল্লাহ। যখন লালা মোবারক পান করলেন, ওইখানে একটা মারফতি হাসিল তিনি করলেন। যখন মারফতি হাসিল করলেন আমার দয়াল নবীর সঙ্গে মাওলা আলী, তখন সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে আমার দয়াল নবীকে শোনাইলেন। হযরত আলীর মা ফাতেমা বিনতে আসাদ অবাক হয়ে গেল। আমার দয়াল নবীকে বলতে লাগে, মোহাম্মদ আলী জন্ম নিয়েছে 3 দিন হলো, এর মধ্যে আমার দুধ পান করলো না, হাসলো না, কাঁদলো না, তাকাইলো না। তুমি কোলে নেবার সঙ্গে সঙ্গেই তোমাকে সে তাকিয়ে দেখলো, মুখে কি জানি কি পাঠ করে শোনাইলো। কি পাঠ করলো? আমার দয়াল নবী বলে, কাকিমা হযরত আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই ওয়াদা ছিল, মাওলা আলী জন্ম নিয়ে আমার সঙ্গে কথা না বলে তিনি তার মায়ের সঙ্গে কথা বলবে, আমার থেকে মারফতে হাসিল না করে মাওলা আলী তার মায়ের দুধ তিনি পান করবে না। এটা সৃষ্টির মূলেই মাওলা আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল। দেখেন, তখন কিন্তু আল কোরআন নাজিল হয় না। মাওলা আলী যখন জন্ম নিয়েছে তখন কি কোরআন নাজিল হয়েছে? তখন কোরআন নাজিল হয় নাই। মাওলা আলীর বয়স যখন 10 বছর, আমার দয়াল নবীর বয়স তখন 30 বছর। আমার দয়াল নবীর 40 বছর বয়সের সময় আমার দয়াল নবী তিনি পাইলেন আল কোরআন। তখন মাওলা আলীর বয়স ছিল 10 বছর। এই 40 বছর বয়সের সময় আল কোরআন প্রাপ্ত হইলেন, কিন্তু তার আগেই 3 দিনের শিশু হইয়া মাওলা আলী সূরা মুমিন দুনিয়ার মধ্যে আসে নাই, কোরআনও নাজিল হয় নাই। পাঠ করে সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শোনাইলেন। আমার দয়াল নবী মাওলা আলীকে ঘোষণা করলেন, তুমি শুধু হযরত আলী নাও, তুমি পৃথিবীতে মারফতের চারা হয়ে তুমি জন্ম নিলে। তাই মারফতের চারা হইল মাওলা আলী করিমাল্লাহ ওয়াজহু। এই ছিল একটি কথা। মাওলা আলীর এক নাম হচ্ছে সাদা কোরআন, যাকে বলা হয় জিন্দা কোরআন। এই একটা কথাই আমি জবাব করলাম। এবার আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন। শরীয়তের মধ্যে এমন একটা কাজ আছে যে কাজটা করলে আমার আল্লাহ বেজার, আল্লাহ নবীও বেজার, তারপরে শরীয়তের মধ্যে ওই কাজটা না করলে শরীয়তে টিকে না। আপনি বলবেন শরীয়তের মধ্যে কোন কাজটা আছে যে কাজটা করলে আমার আল্লাহও বেজার হয়, আল্লাহ নবীও বেজার হয়, তারপরে শরীয়তের মধ্যে এই মাওলানা আলেমগণ ওই কাজটা অনেকে বেশি বেশি করে থাকে। ওই কাজটা করাতে আল্লাহ বেজার হয়, আল্লাহ নবী বেজার হয়, আবার ওই কাজটা না করলে শরীয়ত টিকে না। আপনি বলবেন সেই কাজটা কি কাজ? কোন কাজ করলে আমার আল্লাহও বেজার, আল্লাহ নবীও বেজার? এই একটা প্রশ্নই রইল। মাথার মধ্যে টুপি দিছে তো আর একটা প্রশ্ন ভিতর থেকে গুটাইতেছে, খালি মাথায় টুপি পড়ছে, আর কোন দিন সরকারের পাইবা না পায় ছোট্ট একটা পয়েন্ট আমি রেখে যাই। আচ্ছা, আপনি বলবেন তো মাওলানা ভাই, আপনি যে মাথার মধ্যে টুপিটা পড়ছেন, মেয়ে মানুষ যারা তারা কিন্তু দুনিয়ার বুকে মাথার মধ্যে টুপি পরে না, পরে না, মাথার মধ্যে টুপি পরে না। যখন মারা যায় মৃত্যুকালে মেয়ে মানুষ মাথায় টুপি পায়, পুরুষেরা পায় না কেন?
কথাপত্র, হ্যাঁ ঠুস। এই যে আপনারা যারা আলিম ওলামাগণ, আপনারা যখন মারা যান আপনাদের মাথার মধ্যে টুপি দেওয়া হয় না, কিন্তু এই মেয়ে মানুষের মাথার মধ্যে টুপি দেওয়া হয়। আর এই হাকিকতটা একটু সুন্দরভাবে আমাদের ছিল আচ্ছা মানে পালাটা টিকে রাখতে একটু কষ্ট হবে আমাদের। কারণ আমার বোন চন্দ্রা সরকারও কিন্তু একজন পালা শিল্পী, সারা বাংলাদেশ পালা গায়। উনিও বুঝতেছে যে এই জায়গাটার মধ্যে পালাটা টিকে রাখা কি একটা মুসিবতের বিষয়। আমার বোনে তো সহজ রাস্তা পাইছে বাবা, ওনার পাড়া দিচ্ছেন মারিফত দরবার, ফকিরের দরবার, ফকিরের গান গাইতেছে। আর মনে করেন যে আপনারও খুশি খুশি। এবং আমি যদি পাড়া থেকে আমি
কিছু গান রাখতে যাই, আপনারা করবেন হ্যাঁ পোতাইলা শুনবি। তো এইরকম ভাবেই গান গাওয়ার চেষ্টা করি। আর কথা এখন কইলে আপনাদের কাছে এটা পিতার মতো লাগবে, তাই না? তবে কিছু কথা আছে পালা ক্ষেত্রে আসি, একটু না বললে নয়। 2 মিনিট আমি কথাগুলো আগে বলে নিই। আচ্ছা পালা বাদ দিব, একটা মঞ্জুর করি না ভাই দাদা আসছে। আমার মন কইতেছে চাপান ঘুরে আজকে প্রতীক আপনি চলবো না, সুজাতালি সবাই কি নবীর দিন ছাড়াইছে নাকি? বন্ধু আমি তো সুজাতালি সবার সাথে পালা করতেছি, বাবার দরবারে আমি পালা গান করতেছি আপনার সাথে। তো আমি প্রথমে একটা খোঁচা দিয়ে দেখতে হইব না ফকিরটা কোন দিকে যায়। এখন তো পালার প্রথম মঞ্চ করে শুরু করলাম, তাই না? আসলে আমার দাদা সাহেব গানটা দিয়ে বুঝিয়েছেন ওই বাজে ইসলামের ঢঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আইরে। আজান তো বুঝানো হয়েছে, আজানের মধ্যে আপনাদেরকে আহ্বান করা হয় না 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার আজান হয় না বাবু? হয়, এই আজানে আহ্বান করা হয়। আমরা এখানে অনেকে আছি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তাই না? 5 ওয়াক্ত নামাজ পড়ে অনেকেই, মানে কম সংখ্যক, আবার অনেকেই আছে যে পড়ে না। তাদের জন্য তো আমি একটা আহ্বান রাখতে পারি না, এটা আমার দেশের বিষয়। আপনি আপনার মারফতের দিক টানবেন, আমি আমার শরীরের দিক টানবো, এটাই তো। আমি তো আপনার মারফতটাকে খারাপ বলি নাই, আমি একটা বাড়িতে মারফতকে খারাপ বলেছি? আমি তো কইছি আমি আপনার পক্ষে, আমি ওই আলেন সঙ্গী আলেন বুঝেন না। আবার কইতেছে মুরব্বী বাবা জান আমি টুপি নাই, আসলে পালা ক্ষেত্রে অনেকে পরে টুপি পড়লো বেজাল, না পড়লো বেজাল। ওই পড়লে কয় এটা ওই একটা মেশাল দেখো, এটা নাকি ব্যবসায়িক টুপি, ওই ব্যবসার খাতিরে পরন লাগে। আবার না পড়লে কয় মোল্লা হইছে আলেমের পালা দিছে টুপি কই দাঁড়িয়েছে, রেডিমেড দাড়ি হয়েছে, দাড়ি ঘুষা ঘুষা আছে বল। আমি চাইলে এগুলো বড় করতাম, সমস্যা নাই। আমি দাড়ি রেডিমেড থাকবো, আপনার একটা সিরা টানা সিরা জানলা একটা তুলির মধ্যে নাই খেলবেন, মারফত কালাটা দিলে সিরা গান সিরা টানা করে উঠতে পারেন। এই ফকিরের বিয়ের বিলাসিতা, ফকির ছেলে গাছ তোলায় বিলাসিতা আছে বাবা? হ্যাঁ, ফকির থাকবো মাওলার ধ্যানে সারাক্ষণ। কইলেন গানের মধ্যে অনেক কিছু ভুলে গেলেন, বাবা জান আব্দুল রশিদ সরকার সাহেবের গান, আমি একটা গান দেখেন, ধন্যবাদ জানাই আপনাকে। ফকির থাকবো গাছ তোলায় আল্লাহর ধ্যানে, হ্যাঁ বনে জঙ্গলে থাকবো, হ্যাঁ কি এমন সুন্দর মঞ্চে এমন সুন্দর শাড়ি পরে, হ্যাঁ আপনি আমি যেমন আমারে কইছেন রেডিমেড দাড়ি রেডি রাখতে, তো আপনিও একটা সিরা তেনা বা সালা দিয়ে গরু রাইছেন লাগে। তবে যাক, খুব চমৎকার ভাবে খুব সুন্দর ভাবে দেখেন কত জ্ঞানী শিল্পী। আমি যেখান থেকে প্রশ্ন করেছি খুব সুন্দর ভাবে মশাল দিয়ে প্রশ্নের জবাব মাশাআল্লাহ খুব সুন্দর দিয়েছে, কোনো কমতি নাই। আর ওই পালাটা দিয়ে একটু ঘুমা ঘুমা কথা হয়, এই পালাটার লাগি তো আমি আগে কুহে দিয়েছি যে আমার মাপ দিয়ে কিছু কথা বলতে হয় এই পালার কাছে, আমার তো হয়ে গেলে সমস্যা। আমার কাছে প্রশ্ন করছে একটা আর পয়েন্ট রাখছে একটা, তার জবাবটা দিব। আগে একটা গান আমি জানি, আমার মন থেকে একটা নাচের আসন করি, তারপর আমার বোনের জবাব দিব, তারপর আমার বোনকে ছোট্ট কথার প্রশ্ন আমি রাখার চেষ্টা করবো। এই সময় আমার মুহাম্মাদের নাম শুনিয়া হইলাম দিওয়ানা, আমার নবীর নাম শুনিয়া হইলাম দিওয়ানা, মনে হলো ইউরিয়া বেতাম সোনার মদিনা, আমার মনে হলো ইউরিয়া বেতাম সোনার মদিনা।
প্রশ্নের জবাবটা আমি দেই বাবা সত্য করে, বেশি কথা বলবো না। আমার কাছে প্রশ্ন করেছে সর্বপ্রথম শরীরে এমন একটা কাজ আছে যেই কাজটা করলে আমার নবী হবে আমার আল্লাহ আমার নবী হবে আমার আল্লাহ অসন্তুষ্ট, তাই না? শরীয়তে এমন কাজ আছে, তারপরে এইটাকে জায়েজ করেছে, জায়েজ কিন্তু করেছে আমার আল্লাহ এবং আল্লাহ ভাসবি। বাবা কোন কাজটা জানেন নিও? কোনটা কোনটা বলো। ওই বাড়ির সাথে একটু মন কষাকষি হইলে দুইটা মুখ দিয়ে আনিতাম। আমরা এলাকার মানুষ মাঝে মধ্যে ঝগড়া দেখি তো দুই এক জায়গায় ওই পরে তালাক তালাক তোর শুদ্ধ গোষ্ঠী তালাক তালাক দেওয়া এটা কয় না কয় একবারে কয় তোরা তো তালাক তালাক তোর শুদ্ধ গোষ্ঠী সহ তালাক। এই তালাক এইটা শরীয়তে জায়েজ আছে, কিন্তু বাবা এটা আল্লাহরও পছন্দ না, আল্লাহর রাসূলেরও পছন্দ না, তাদের অপছন্দনীয় কিন্তু জায়েজ আছে। তালাক আপনি দিতে পারবেন, নিয়ম আছে তালাকের কিছু। হঠাৎ মাথা গরম করে তালাক দিয়ে দিবেন, এটা তো ঠিক না। আপনি আপনার সহধর্মিনীকে এবং আপনার সহধর্মিনী যদি কোনো কুপথে যায়, কোন বেলাইনে যায়, তাকে বুঝাইবেন, বারবার বুঝাইবেন, বারবার তাকে সঠিক পথে আসার আহ্বান করবেন। দেখেন শরীয়তে কি সিস্টেম সুন্দর নিয়ম দিয়ে দিচ্ছে, কত সুন্দর নিয়ম, কিন্তু এটা জায়েজ না করা। আপনার দিদি যদি বেলাইনে চলে যায়, কুপথে চলে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তাকে আপনি বারবার বারবার বুঝাইবেন। বারবার বুঝানোর পর যখন দেখতেছেন এটার সুযোগ হয় না, তখন তালাক দিবেন। কিন্তু ওই দুই চার কথা সংসার জীবন করতে গেলে অনেক কথাই হয়, তাই না? ওই মাথা গরম করে হুঠাৎ তালাক দিলে এটা কিন্তু ভুলো না বলো। হুঠাৎ করে তালাক যে দিবেন এটার কিন্তু আবার সমস্যা আছে, পরে আবার এই বমিয়া যদি খাইতে মন চায় হ্যাঁ ফেসবুকে ভাইরাল হয়েছে, হিল্লা দিয়া একবারের গৌরে সর্বনাশ করে এক নাম ধরি আলেম। আমি আজকে আলেমের পক্ষে গান করছি, দেখেছি আলেমের সুনাম গাবু। বাবা ফকিরের মধ্যে ভঙ্গা ফকির আছে না? আছে আছে।
ফকিরের মধ্যে যেমন ভণ্ড নষ্ট ফকির আছে, আছে। আলেমের মধ্যে ভণ্ড নষ্ট আলেম আছে। আচ্ছা আচ্ছা কিছু সংখ্যক আলেমের জন্য পুরো আলেম সমাজটাকে মানুষ নিন্দা করে, আবার কিছু সংখ্যক ভণ্ড ফকিরের জন্য সমস্ত ফকিরকে মানুষ নিন্দা করে না, এটা বিষয় না। খারাপ আলেম সমাজও আছে, খারাপ ফকির সমাজও আছে, খারাপ ভালো মিলে এই দুনিয়া। ভাই আমি একটা ছোট্ট গাড়ি স্কুলে আমার ওই মাউন্ট করতে দেয়, ওই লাইনটা একটু চালু করে দেন, আমি একটা গান গাই ওইটা দিয়ে, আমার সাত জাত আছে ওইটা দিয়ে আমি একটা গান গাবো। তফাৎটা দেখছেন আপনারা বুঝলেন, 100 হয়ে গেল। ফরিদপুর থেকে এগুলো দিয়ে লাগছেন বালাডা, আর আমি ব্রাহ্মণবাড়ির গুলো আমার দিয়ে লাগছেন ইস্টার, এটাই আপনারা বুঝলেন। প্রশ্ন করেছে, আরেকটা পয়েন্ট আছে, আবার আরেকটা জিনিস আছে এখানে, ভিক্ষা করো বাবা, এটা যাই আছে শরীয়তে আপনি ভিক্ষা করতে পারবেন, কিন্তু কি ভিক্ষা করার পরে আমার আল্লাহর অপছন্দ, আল্লাহ রাসূলের অপছন্দ। কারো কাছে হাত কথা ভিক্ষা চাওয়া, আমাদের সমাজে দেখা যায় কাজকর্ম করতে সবল হয়ে করলে ভিক্ষা করে না, ভিক্ষা করা যায়, এটা আছে আপনার যদি ভিক্ষা করার কাবিল হয়ে যান আপনি ভিক্ষা করতে পারবেন, কিন্তু ভিক্ষা করাটা এটা আল্লাহর পছন্দ, আল্লাহর রাসূলেরও পছন্দ না, এই কথা। আরেকটা কঠিন প্রশ্ন দিয়ে গেছে আমার এক সবাই, তুমি বলে দিয়ে গেছে আমার বোনে তো আমার বড় হচ্ছে, হ্যাঁ কি একটা বেশ লাগালেন বাবা, বাবা কয় মানুষ মৃত্যুর পর মেয়েরা টুপি পরায় দেয়, কিন্তু পুরুষদের মাথায় থাকে না, কেন? এটার হাকিকতটা কি? আসলে এটা টুপি বলতে কি, কাফনের কাপড় যে 5 কাপড় দিয়া মানুষকে সাজানো গোছানো হয়, ওইটার মধ্যে একটা কাপড় মেয়েদের মাথায় দেয়, এটা পুরুষদেরকে দেয় না, মেয়েদের মাথায় দেয় কেন? কারণ মৃত্যুর পরও যেন সেই মহিলার মাথার কাপড়টা না সরে যায় এবং তার চুল না দেখে, তার যেমন জীবিত গেল পর্দা করেছে, সে মৃত্যুর পরে যেন তার পর্দাটা বজায় রাখে, মানুষ যেন তার চুল দেখতে না পারে, মানুষ যেন তাকে ভালোভাবে পর্দা অবস্থায় গেছে, এটাই হচ্ছে তার হাকিকত। আমার যতটুকু সম্ভব আমি তার প্রশ্নের জবাব দিলাম। আমি একটা প্রশ্ন করবো, আমার ভুলবে আমি বেশি প্রশ্ন করবো না, কারণ কষ্ট দিতে যাবে ছোট্ট একটা, কারণ উঠবো না, একটা প্রশ্ন করি আসলে ছোট্ট দেখবেন ছোট্ট 1 মিনিট দিয়ে দেবে, হ্যাঁ